ইরান জুড়ে জোরালো হচ্ছে সরকার বিরোধী বিক্ষোভ। অর্থনৈতিক ধসের জেরে শুরু হওয়া আন্দোলনে উঠছে খামেনি ও ইসলামী শাসন পতনের দাবি। শুক্রবার বিক্ষোভ নিয়ে বক্তব্য দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বক্তব্যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে নিজের দেশের সংকট নিয়ে মাথা ঘামানোর পরামর্শ দেন তিনি। খামেনি বলেন, ইরানে আগুন ভাঙচুরের মাধ্যমে কিছু দাঙ্গাকারী আমেরিকাকে খুশি করতে চাচ্ছে। আন্দোলনকারীদের এসব হামলাকে সন্ত্রাসী কাজ বলেও মন্তব্য করেন তিনি। ইরানিদের জাতীয় ঐক্য ধরে রাখতেও আহ্বান জানান দেশটির সর্বোচ্চ নেতা। বিদেশি শক্তির ভাড়াটে সেনাদের মতো এই আচরণ মেনে না নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন খামেনি। তেহরানে গতরাতে একদল দাঙ্গাকারী সরকারি ভবনগুলোতে তাণ্ডব চালিয়েছে। এগুলো জনগণের সম্পত্তি, আর এটা শুধু করা হয়েছে আমেরিকার প্রেসিডেন্টকে খুশি করতে। আমি তাকে পরামর্শ দেব তার নিজের দেশের সমস্যা সমাধান করতে। আন্দোলন আরও উস্কে দিচ্ছেন ইরানের ইসলামী বিপ্লবের নির্বাসিত রেজা শাহ পাহলেভি। আমেরিকায় বসবাসরত এই বিরোধী নেতা শুক্রবার ইরান জুড়ে আরও বড় বিক্ষোভের ডাক দিয়েছেন। আন্দোলনকারীদের উস্কানি দিয়ে তিনি বলেন, বিশ্ব এখন আপনাদের দিকে তাকিয়ে। বৃহস্পতিবার থেকে ইরান জুড়ে ইন্টারনেট বন্ধ রয়েছে। শুক্রবারও যোগাযোগ বিচ্ছিন্ন বলে জানিয়েছে ইন্টারনেট মনিটরিং গ্রুপ নেটব্লকস। এছাড়াও ইরানে মোবাইল ফোন নেটওয়ার্কও বন্ধ রয়েছে বলে জানিয়েছে রয়টার্স। বাতিল হচ্ছে ফ্লাইট। রয়টার্স বলছে, বিশ্বের বাকি অংশ থেকে এখন অনেকটাই বিচ্ছিন্ন তেহরান। যানবাহন, মেট্রো স্টেশন, ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি ভবনে আগুন ভাঙচুরের ঘটনা ঘটছে। পোড়ানো হচ্ছে ইরানের ইসলামী বিপ্লবের জাতীয় পতাকা। দেশটির আইআরজিসির সাবেক কমান্ডার ও জনপ্রিয় নেতা কাশেম সোলাইমানির প্রতিকৃতিতে ভাঙচুরের পাশাপাশি এক নায়কের মৃত্যু চেয়ে স্লোগানের ঘটনাও দেখা যাচ্ছে পশ্চিমা গণমাধ্যমগুলোতে প্রকাশিত ছবি, ভিডিওতে। আন্দোলন দমনে কঠোর হচ্ছে মাসুদ পেজেশকিয়ানের সরকার। 40-এর ওপর প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানাচ্ছে অধিকার সংস্থাগুলো। বিক্ষোভকারীদের সাথে সংঘাতে প্রাণ গেছে দেশটির এলিট ফোর্স রেভলিউশনারি গার্ডের 2 সদস্যের। ডিসেম্বরের শেষ সপ্তাহে শুরু হওয়া আন্দোলন থেকে এ পর্যন্ত 2000-এর বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এদিকে গত জুনেই ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানো আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প খামেনি প্রশাসনকে অব্যাহত হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। ইরানের বিক্ষোভকারীদের রক্ষায় আমেরিকা এগিয়ে আসতে পারে বলে জানান তিনি। তবে নির্বাসিত রেজা পাহলভিকে সমর্থন দেয়া বা তার সাথে দেখা করা নিয়ে সংশয় জানিয়েছেন ট্রাম্প। ইরানে এর আগেও এর চেয়েও বড় বিক্ষোভের ঘটনা ঘটেছে। মাহসা আমিনি নিহতের ঘটনায় 2022 সালে নজিরবিহীন আন্দোলনের সম্মুখীন হয় খামেনি প্রশাসন। তবে নিষেধাজ্ঞা জর্জরিত দেশটিতে আন্দোলন নিয়ে এবার আন্তর্জাতিক চাপ আরও বেড়েছে। বিক্ষোভে সর্বোচ্চ সহনশীলতা দেখানোর আহ্বান জানিয়েছে ফরাসি সরকার। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।